শরীফের প্রথম শব্দ নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার রবের নামে। তাহলে সর্বপ্রথম যে রবের নামে পড়ার কথা হয়েছে, এই রব শব্দের সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বান্দার সাথে এমন ভাবে সম্পৃক্ত, আপনি 24 ঘন্টা আল্লাহকে আপনি অনেকবার রব হিসেবে আপনি স্বীকৃতি দিয়ে থাকেন। তার কারণ আল্লাহর কাছে আল্লাহ পাকের ইসমে জাতের পরে সবচাইতে বেশি প্রিয় একটি শব্দ, সেই শব্দটির নাম হচ্ছে রব। সুবহানাল্লাহ বলেন। রব শব্দ দিয়ে আল্লাহ পাক তার বান্দার সাথে প্রথম কমিউনিকেশন করেছেন, কমিউনিকেট হয়েছেন। আর মরণের পরে কবরের বাড়ির মধ্যে যখন আপনাকে ছেড়ে আসবে, কবরের ফেরেশতারা প্রথম এসে আপনাকে সালাম দিয়ে বলবে ভাই সাহেব ভালো আছেননি? এটাই প্রশ্ন করবেন। কি বলবেন? হ্যাঁ, তোমার রবকে। কবর প্রথম প্রশ্ন করবেন মার রব্বুকা, আপনার সাথে প্রথম আল্লাহ পাক কমিউনিকেশন করেছেন কি শব্দ দিয়ে? আলাস্তু বিরাব্বিকুম দিয়ে। কবরের প্রথম প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সমস্ত কথাগুলিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফালিয়ামাল আমালান সালিহা, এটা হচ্ছে কোরআন শরীফের মূল মেসেজ। আর কোরআন শরীফের যদি ভাবার্থ যদি কোনো মানুষ একটা আয়াত দিয়ে বুঝতে চায়, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাসুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, শুধু মুসলমান নয়, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক মেসেজ দিচ্ছেন, হে দুনিয়ার সব মানুষ, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো কালারের মানুষ হোক। আজকে আমরা মানুষের মধ্যে বিভিন্ন রকমের প্রকারভেদ করি কিনা বলেন? কথা বলেন, করি না? আমরা অনেকে এটা মনে করি যে আমার টাইটেল এটা, আমার পজিশন অতটুকু উঠছে, আমার টাইটেল এইটা, আমার পজিশন এতটুকু নিচে, মনে করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? এরকমের সমস্যা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় দেখা যায়। আমি জানি না আপনাদের দেশে আছে কিনা। মনে রাখবেন আল্লাহ পাকের জাতের কসম, কোন মানুষ তার বংশ দিয়ে মোটেও বড় নয়। আল্লাহ পাক কোরআন শরীফে অন্যত্র বলেছেন শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে কবিলাভুক্ত করেছি বিভিন্নভাবে, বংশের বিভিন্নভাবে কবিলাভুক্ত করেছি, পাট করেছি। কেন করেছি? শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদের আইডেন্টিটির জন্য আমি তোমাদেরকে বিভিন্নভাবে বংশে তোমাকে বিভক্ত করেছি। তবে তোমাদের মধ্যে ভালো মানুষের আইডেন্টিটি আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে তোমরা ভালো মানুষ যদি চাও, তোমাদের সোসাইটিতে সবচাইতে ভালো মানুষ যদি তোমরা জানতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার মধ্যে তাকওয়া পরহেজগারি বেশি, সে ব্যক্তি তোমাদের সমাজে তৎসত্ত্বইতে ভালো মানুষ, সে তত বেশি। বুঝেন নাই? তোমাদের মধ্যে তাকওয়া পরহেজগারি যার যত বেশি, যার পরহেজগারি যত বেশি, সে তত ভালো মানুষ, তত বেশি। সুবহানাল্লাহ বলেন। এবার সে যদি চন্ডাল হয়, মুসি হয়, মেতর হয়, সুইফার, বুঝেন তো নাকি? সুইফার হয়, আপনাদের সেই বুরুঙ্গা বস্তির, আমি তো বুরুঙ্গা এসেছিলাম, বারবার বুরুঙ্গা মনে পড়ে আর কি। তারপরে আপনাদের এখানে পাহাড়ের গাঁও আছে না? পাহাড় গাঁও আছে না? সেই পাহাড়ের গায়ে একটা মানুষ, জঙ্গলে তার বাড়ি, সেখানে সে ব্যক্তি বেত কাজ করে। বেতের কাজ আছে নি? কথা বলে না, বেতের কাজ আছে নি? একটা বেত কাজ করে মানুষ, সেই জীবিকা নির্বাহ করে, সেই বাঁশ কিনে, বাঁশ কেটে, জঙ্গল থেকে বাঁশ কেটে ওটা দিয়ে বেত উঠাইয়া ছোট ছোট বাস্কেট বা ঝুড়ি, আপনারা কি বলেন আমি জানি না, পাটাং না কি জানি, এরকম একটা বলে, টুকরি, পাটাং না কি জানি, পটাই, আচ্ছা, পটাইং বানিয়ে বিক্রি করে। সেই জঙ্গল থেকে বাঁশ কেটে পটাইং বানিয়ে সে বাজারে বিক্রি করে, আর বিক্রি করে তার 50 টাকা 100 টাকা জীবিকা নির্বাহ করে। বাড়িতে 24 ঘন্টায় হয়তো তার বিবি বাচ্চা নিয়ে কোন রকম 3 মুষ্টি খাবার খেয়ে ইট মাথার নিচ দিকে ঘুমিয়ে থাকে। ঘরের উপরে ভালো চাল নাই, রোদেতে শুকায়, বৃষ্টিতে ভিজে। এই রকমের মানুষ যদি হয়, এই মানুষটার যদি
সামাজিকভাবে কোনো আইডেন্টিটি তার নাই, পরিচয় নাই, সমাজে কোনো মূল্যায়ন তার নাই। বিশ্বাস করুন, আল্লাহর কোরআন বলছে তার সমাজে তোমরা তাকে মূল্যায়ন করতে পারো, নাও বা করতে পারো, তার কাছে টাকা থাকতে পারে, নাও বা থাকতে পারে, তোমরা তার সাথে পারিবারিকভাবে সম্পৃক্ত থাকতে পারো, নাও বা থাকতে পারে। মনে রাখো, তার কাছে যদি তাকওয়া থাকে, তোমাদের মতন কোটি কোটি টাকার মালিক, বড় বংশের মালিক, সবচেয়ে বড় মর্যাদার মালিক সমাজের মধ্যে যদি থাকে, তোমার কাছে তাকওয়া না থাকলে তার কাছে যদি তাকওয়া থাকে, তোমার চাইতে সেই অজপাড়া গায়ের পাহাড়ের গায়ে বসবাস করা, পটাইন বিক্রি করে না ওই সাধারণ মানুষটার দাম আমি আল্লাহর কাছে অনেক গুণ, কোটি গুণ তোমার চাইতে বেশি। সুবহানাল্লাহ করেন জোরে, তোমার চাইতে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, এটা মুখস্থ করলে সমস্যা আছে আপনাদের, সমস্যা আছে আপনাদের। আয়াতগুলো মুখস্থ করুন, তার ভাবার্থ জানুন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের সমাজের মধ্যে সবচাইতে আমি আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ওই ব্যক্তি যার কাছে তাকওয়া পরহেজগার বেশি, সেই আমার তত বেশি প্রিয়। সুবহানাল্লাহ। দিস ইজ দ্য থিমস অফ ইসলাম। এটা ইসলামের থিমস, এগুলো হচ্ছে ইসলামের থিমস। আমরা আজকে ইসলামকে না বুঝি, না কাউকে বুঝতে দিই। রাগ করবেন না, কিছুটা মাথায় পড়বে ব্যাপার এটা। না বুঝতে চাই, না বোঝাতে দিই। নামাজ পড়ার মধ্যে সওয়াব না গুনাহ? এই কথা বলে না। নামাজ পড়ার সওয়াব না গুনাহ? রোজা রাখা, হজ করা, চুরি করা। আপনারা কাছে ঘুমাইতেন না নাকি? এখন যদি কইতে সওয়াব, চুরি করা সওয়াব, আমি ঠান্ডা মাথায় বলতাম যে আপনারা ঘুমাইছেন, আমি বাকি, আমি তো বাকিটা। শুধু এগুলি সওয়াব না, আরো সওয়াব আছে। বলবো বলবো মাথায় বাড়ি পড়বে তো, মাথায় বাড়ি পড়বে তো, আরো সওয়াব আছে। পড়ুক, মাথা বেশ দৌড়ো। শক্তকে আপনারা দৌড়ো হইতে বলেন নাকি? সাহস আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি 8 বছর বাঁশকান্দির ডাল খেয়ে গেছি, চিন্তা ভাবনা মানে বাঁশকান্দি ছাত্র আমি। বাঁশকান্দি আমার 8 বছরের জীবন আছে। আমার সাথী ভাই আজ কয়েকদিন দেখেছি এখানে, এই যে পাশে বসা আছেন, বাঁশকান্দি আপনার হাতিরার যে আহমদ আলী শেখ সাহেব ছিলেন, আহমদ আলী শেখ সাহেবের বাতিজার করেন নাতি, ইনি বসে আছেন, যে আমার সাথে আসছেন। আমার আজকে আমার সবার সাথে বাঁশকান্দি, আমি আজকে বাঁশকান্দি হয়ে এসেছি। হাজরিন, আরো সওয়াবের কথা বললে মাথায় বাড়ি পড়বে। দেখেন সওয়াব কাকে বলে। সম্মানিত হাজরিন, আপনারা, আমি বুড়ো হয়েছি না এখনো, তার মানে জিন্দিগি বুড়ো হইতে মনে নাকি? হ্যাঁ, এখানে যতগুলি ফাঁকনা দাঁড়িয়ে আছে আমাদের বাবার বয়সের, তারা কোনো সময় জওয়ান ছিল না, ঠিক না? তারা শুরু থেকেই বুড়া, তাই তো? এই তো মাথা নাড়া দিয়েই বিপদে পড়লেন। কিছু মানুষ আছে না বুঝিয়ে খালি মাথা নাড়বে, জি হয়। আপনি যা কইছেন সব বালা হয়েছেন, জি হয়। হাজা হয়েছেন, জি হয়। মুশকিল। এক ব্যক্তি তারা জিজ্ঞেস করছে, কিতা ভাই আপনি বালা আসেন? জি হয়। খানতে গেল, বাড়ি থেকে আসে, ফিশারির দ্বারা দিয়ে আপনি আসেন? জি হয়। খালি জি হয় কয়, মানে তার কথাটা হলো খালি জি হয় দিয়ে জবাব দেয়। আপনি ফিশারির দ্বারা দিয়েছেন? জি হয়। বাড়ির সকল বালা আসেন? জি হয়। এখানে একটা কলার গাছ দেখছিলেন আপনি? জি হয়। ওগুর মধ্যে একটা সফরি গলার ছড়ি দেখছেন? বলে জি হয়। ওগু আপনি চুরি করছেন? জি হয়। নাক সিধা তুমি 3 ঘুষি দিয়েছে, খালি জিও জিও কস মাল্লাই কিতা লাগে, খালি জিও কস কিতা লাগে, কয় আমার অভ্যাসটাই জিও বলা, বুঝি আর না বুঝি খালি জিও কয়। তো আপনি তো এরকম জিও বললেন। আর আপনি যদি আমার কাছে ঘুমাই যান, তাহলে পৃথিবীতে সজাগের আর ট্যাবলেট পৃথিবীতে কোথাও পাইতেন আপনি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আসল কথাই আসে, সওয়াব শুধুমাত্র নামাজে না। নামাজ না পড়লে আপনি মুসলমান থাকতেন না, এটা হলো কথা। নামাজের মধ্যে সওয়াব আছে, নামাজ না পড়লে আপনি মুসলমান থাকতেন না। ফরজিয়ত আদায় করতেই হবে আপনি, এটা হলো মূল ফান্ডামেন্টালিটি। কিন্তু আরো বড় সওয়াব আছে, তাই নামাজ থেকে বড় সওয়াব আপনাকে বুঝাচ্ছি না, ইসলামের বড় বড় সওয়াব আছে এটা বুঝাচ্ছি। মানুষ তো খালি বাম হাত ঢুকানোর জন্য খালি ওরা উৎপত্তি বসে থাকে। কিছু মানুষের কাদের মধ্যে শয়তান বসে, কিন্তু আচ্ছা আল্লাহ কিন্তু তাদেরকে আবার আইডেন্টি করে দিচ্ছে। আল্লাহ বলেছেন কোরআন শরীফে,
قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান উৎপেতে বিভিন্ন জায়গায় বসে থাকবে, ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে, খালি বাম আর ঢুকাইব। এই আয়াতের তাফসীর আপনাদের একটু পরে বলছি, বাকি কথাটা বলি। একটা মানুষ সকাল থেকে ভোর রাত্র থেকে সেহরি খেয়েছে, সন্ধ্যা রাত্রে ইফতার করেছে। এমনি ভাবে মানুষটা 70 বছর একটা রোজা রাখছে। সওয়াব হয়েছে তো নাকি? বুধ ভাইলা না মাত আমার সওয়াব হয়েছে? 70 বছর একটা না মানুষ রোজা থাকলো, রোজার সওয়াব হয়েছে তো? একটু বালিশ দরকার হাসো, এক কাপ চা, একটা বালিশ। 70 বছর মানুষটা রোজা থাকলো, সওয়াব হয়েছে তো? সারা রাত মানুষটা নামাজ পড়েছে, সারাদিন মানুষটা রোজা রেখেছে, টানা 70 বছর। কত বছর? আচ্ছা যদি সম্ভব, তাহলে তার দিনের বেলা রোজা ছিল, রাত্রে বেলা সারা রাত্র নামাজ পড়েছে। 70 বছরের এই সওয়াবটা ইসলামের দাঁড়িপাল্লাতে আপনি মাপুন। একদিকে এই সওয়াবটা রাখেন, এবার আরেক দিকে আরেকটা সওয়াব রাখেন। সেটা কি জানেন? যে সমাজের মধ্যে একটা মজলুম মানুষকে একটা বিচার পাইয়ে দিয়েছে। সিলেটি ভাষায় বলতে পারলাম না, কোন একজন নিপীড়িত উৎপীড়িত মানুষকে আপনি ন্যায় বিচার করে দিয়েছেন, ন্যায় সুষ্ঠু ফয়সালা করে দিয়েছেন। তার প্রতি জুলুম হয়েছে, তার জুলুমটা যে করেছে তার জন্য আপনি সঠিকভাবে একটা বিচার ফয়সালা করে দিয়েছেন। বুঝেছেন কথা বলেন? এই যেটা ফয়সালা করেছেন, সুষ্ঠু বিচার করে দিয়েছেন, সুষ্ঠু মীমাংসা করে দিয়েছেন, এই সুষ্ঠু মীমাংসার সবটা এক পাল্লায় আপনি রাখেন। আর ইসলামের দাড়ি পাল্লা দিয়ে যদি টানেন, টানা 70 বছর সারা রাত্রে নফল নামাজ, সারাদিন রোজা, এই সওয়াবটা যদি এক পাল্লায় রাখেন, আরেকটা সুষ্ঠু ফয়সালার সওয়াব যদি আরেক পাল্লায় রাখেন, এই তারাজু যদি আপনি টান দেন, এই সুষ্ঠু ফয়সালার যে সওয়াবটা আপনার হয়েছে 70 বছরের নফল ইবাদতের চাইতে এই সুষ্ঠু ফয়সালার সওয়াবটা আল্লাহর কাছে অনেক বেশি ভারী হয়ে যায়। এটা হচ্ছে আপনার ইসলাম। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা সুষ্ঠু বিচারের অভাবে অনেকে আমরা নিষ্পেষিত হচ্ছি কিনা বলেন? হয় না? আমরা নিষ্পেষিত হচ্ছি। রাস্তার পাশে মাহফিলে এসেছেন তো দেখবেন অনেক দুঃখীরা রাস্তার পাশে একটা ভাঙা বাসন নিয়ে দাঁড়িয়ে থাকে। থাকে না? থাকে না? থাকে কি থাকে না? থাকে। 250 টাকা একজনে দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক। টাকাও দিতাম না, আমিনও কইতাম না, নাইনি? হে দিছে, যার নাম দেখছে, যার নামে যাক গিয়ে নাকি? আল্লাহ কবুল করুক, আমিন বলি। আল্লাহ ওনার হালাল মাকাসিদাত পূরণ করেন, আমিন বলি। এই গরিব দুঃখিয়া মানুষগুলি আমাদের অনেক সময় মাহফিলে আমরা দেখি, তার পকেটে আমরা 50 টাকা না দিয়া নাসির বিড়ি এক প্যাকেট কিনি। আছে না? নাসির বিড়ির সাথে এত সম্পর্ক আপনাদের আছে? নাসিরউদ্দিন আসেনি আপনাদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আরো বাড়াই দেন। ছাগল কোটা দেওয়া যাবে এত বড় বিড়ি। হ্যাঁ মাশাআল্লাহ। এই গরিব দুঃখিয়াকে 5 টাকা দিয়েন, 100 টাকা দিয়েন, গরিব দুঃখীকে একটা কাপড় কিনে দিয়েন, গরিব দুঃখীকে আপনি সুন্দরভাবে তাকে এক বেলা খাওয়াইয়া দিয়েন, তার হাতে আপনার পছন্দের একটা জিনিস দিয়ে মিষ্টি হাসি দিবে না? কথা বলে না? মিষ্টি হাসি দিবে না? গরিব দুঃখী আপনার কাছে পানা, আপনি তার কাছে দেনা, কিন্তু লা তুশরিক বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা। এরপর হাবিব সাহেবরা বলেন কি? ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এরপরে ওয়াল মাসাকিন, এরপরে ওয়া ইবনিস সাবিল। আমার কথা না কোরআন শরীফের কথা? আরো জোরে বলেন, আমার কথা না কোরআনের কথা?
লা তুশরিক বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। তুমি আল্লাহর সাথে শরীক করো না, মেরে ফেললেও না। দুনিয়ার যত মা বাবা বলে আছে সব অর্ডার লাগে 25,000 টাকা। জিন্দা মুর্দা আমার জীবনে মাহফিলের জগতে দুনিয়ায় আজকের এই 25,000 টাকা পেয়েছি, যেটা সম্পূর্ণ ব্যতিক্রম। আমার পাশে যিনি বসে আছেন উনি 25,000 টাকা দিয়েছেন পৃথিবীর জিন্দা মুর্দা যত মা বাবা আছে তাদের কল্যাণে। মৃতদেরকে যেন আল্লাহ পাক জান্নাতের মেহমান বানা, আর জীবিতদেরকে যেন আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা নসিব করেন। আমিন বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে বলি আমিন। আল্লাহ, আমার নিজের মা বাবাও নাই, আমার আব্বা আম্মাও কবরে আছে, উনি 25,000 টাকা দিয়েছেন। যিনি দিয়েছেন, তো যিনি 25,000 টাকা দিয়েছেন, এত বড় মহৎ দান পৃথিবীতে আর হয়? মানুষ এই বছর হজ যাইবা, জি, সবার হজরে আল্লাহ কবুল করতো 20,000 টাকা, আরো 20,000। লিল্লাহি তাকবীর। আপনি আমার জীবনের ইতিহাসের এক পার্ট, আমার জীবনের ইতিহাসের আজকের এই কত কত হাজার 25 আর 20 কত হয়েছে 45,000 টাকা আমার জীবনের ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে আমার জীবনের। আপনি এই মানুষটার নাম আমার মুখ থেকে অনেক শুনবেন, আরো শুনবেন, আপনাদের কাছে রিফ্লেকশন হবে ইনশাআল্লাহ। তো আমার জীবনের এই প্রথম এক দৃষ্টান্ত, সমস্ত জিন্দা মুর্দা মা বাবার জন্য উনি 25,000 টাকা দিয়েছেন। আরো 10,000 টাকা দিলাম। আর আমার স্থায়ী আলী মারা গেছে, সালে আহমদ স্যার তো ছিল আমার ক্লাসমেট, আমার সিনিয়র কুশিলার সালে আহমদ ভাই, আমরা বাসকান্দিতে একসাথে পড়াশোনা করেছি। অত্যন্ত আমি তার পেমেন্ট করতাম এখানে 10 বছর থেকে, আর 10 বছর থেকে আমি পয়সা দিলে পয়সা কিছু ঘুরাইয়া দিলেই তাই আমার কাছে না, তোমার হকটা এতটা দিবেন না, আমার গাড়ি ভাড়াটা দেন আর মোটামুটি একটা খরচা দিন, সামান্য পয়সা নিতাম। এরপরেও আমার প্যাকেটটা ইতানে একটা পয়সা দিয়ে দিতাম, মাদ্রাসার পয়সাটা দিতে চায় না। এই হচ্ছে ভালোবাসা। আমি আগামী বছর হয়তো না থাকতে পারি, আমার হইয়া গেছে তাই সেদিন সেই বছর যদি আমি বাঁচিয়ে আইতাম পারি পাইলাম, যদি মারা যায় বেমার অবস্থা তাই শরীর খারাপ, তুমি ডাকিও মানুষে আমার হইয়া গেছে হচ্ছে করিয়া যে সব মাসে 10 টাকা 5 টাকা করিয়া দিত, তার পয়সাটা মাদ্রাসা থাকে। আমার শৈশবের সাথী যারা সালে আহমদ ভাই কুশিলার, উনি আমার ছাত্র জীবনের সাথী, যদিও আমার সিনিয়র ছিলেন উনি। আপনার এই যে সাহেব মুজিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, মাদ্রাসার প্রাক্তন প্রেসিডেন্ট, মাদ্রাসার দাঈ জিম্মাদার, উনি এবার উনি হজে যাবেন। এই টাকাটা দিয়েছেন এই বছর বাইতুল্লাহর সফরে যত মানুষ যাবেন সবার হজ যেন আল্লাহ পাক কবুল করেন, এই জন্য এই 20,000 টাকা উনি দিয়েছেন। আল্লাহ মুমিন যারা জোরে বলেন আল্লাহ, তুমি যেন সমস্ত মানুষের সাথে ওনার হজকেও তুমি কবুল করে নিও, এবং তুমি যেন এই বৎসরের হজের উসিলাতে জিন্দা মুর্দা পৃথিবীর সমস্ত মানুষকে, বিশেষ করে জেরুজালেমে যারা নির্বিচারে হত্যা হচ্ছে, আল্লাহ তুমি তাদের সকলকে মাফ করে দিও। আরো জোরে বলি আমি। আমার সেই কুশিলার সালে আহমদ ভাইয়ের রোহের মাগফিরাত তথা ওনার নামকে স্মরণ করে যে উনি এই প্রতিষ্ঠানের যথেষ্ট কোরবানি ওনার রয়েছে, কোরবানি যথেষ্ট রয়েছেন, ইনি সত্যিকারেই একজন আলিমী দ্বীন ছিলেন। আমরা ছাত্র জমানাতেও আমাদের সকল থেকে ওনাকে একটু আলাদাই দেখেছি। উনি একটি আলাদাই মানুষ ছিলেন, একটি আলাদা জগতের মানুষ ছিলেন। উনি সভ্যতার মাপকাঠিতে এই রকমের মানুষ চলার পথে খুব একটা পাওয়া যায় না, খুব একটা দেখি নাই। এত ভালো মানুষ ছিলেন, এত ভালো মানুষ ছিলেন উনি। এদেশের অসংখ্য মানুষকে হেদায়েত করেছেন, দ্বীনের পথে মানুষকে আহ্বান করেছেন, খুব আন্তরিকতার সাথে সিলেটি ভাষায়, প্রাঞ্জল ভাষায় মানুষের সামনে দ্বীনের কথা বলেছেন। ঠিক না ভাই? ঠিক বলেন।
আল্লাহ পাক এমন আলেম দ্বীনকে তুমি এই মুহূর্তে জান্নাতের মেহমান বানায় দাও, আমিন বলি, জোরে বলি আমিন। আর আল্লাহ পাক সালেহ আহমদ ভাইয়ের মতন অসংখ্য আলিম বরাকভিরির প্রতিটি ঘরে ঘরে আল্লাহ দয়া করে তুমি যেন এই জনাব মুজিবুর রহমান সাহেবের এই তাকাজা তুমি কবুল করে প্রতিটি ঘরে ঘরে আল্লাহ কুশিলার সালেহ আহমদ ভাইয়ের মতন তুমি সালেহ আহমদ আরো বানিয়ে দাও, আমিন বলি। বিশেষ করে এই মাদ্রাসা দ্বীনের খেদমত করে আসছেন, এই মাদ্রাসা থেকে এই রকমের সালেহ আহমদ যেন অসংখ্য বের হয়, আল্লাহ পাক তুমি তাদের তাকাজা, তাদের কোরবানি, তাদের এই চেতনাকে তুমি কবুল করে নাও, আমিন বলি, জোরে বলি আমিন। আমার জীবনের ইতিহাস জনাব মুজিবুর রহমান, হ্যাঁ মতিবুর রহমান, মতিবুর রহমান, খুব সুন্দর নাম মতিবুর রহমান। আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন। এত আসতে বললেন আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার সমস্ত সৎ চিন্তার উপরে বারাকাত দান করুক, আমিন বলি। ওনার জন্য হজ্জে বাইতুল্লাহ কবুল করুক, বলি আমিন। ওনার বংশের জিন্দা মুর্দা আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, আবার বলি আমিন। লিল্লাহি তাকবীর। আজকে